খাদিজা কান্না বন্ধ করে না। ছোট্ট মেয়ে ফাতেমা বলে, মা আপনি কেন কান্না করেন? আপনার মনের মধ্যে কি দুঃখ আমার বলেন। ও মা, আপনি এমনি কান্না করলে আমারও কান্না চলে আসে। মা খাদিজা বলে, রে ফাতেমা, অন্ধকার কবরের ভয় আমার পাগল বানায় দিছে। ফাতেমা রে, যেই কবরে সাথী নেই, বাতি নেই, বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরে আমি মা খাদিজা একলা একলা কেমনে থাকবো রে? ওই কবরের ভয় আমার পাগল বানায় দিছে। ওই কবরের মধ্যে সাপ বিচ্ছু থাকে, ওই কবরের মধ্যে হিংস্র জানোয়ার থাকে রে ফাতেমা, ওই কবরের ভয় আমার কান্না চলে আসে। ছোট্ট মেয়ে ফাতেমা বলে, মা আপনি কান্না বন্ধ করেন। মা খাদিজা কান্না বন্ধ করে না। ফাতেমা বলে, মা গো, আপনি কান্না করলে আমারও কান্না চলে আসে, কিন্তু মা খাদিজা কান্না বন্ধ করে না। কিছুক্ষণ পর রহমাতুল লিল আলামিন ঘরে প্রবেশ করলেন। ফাতেমা দৌড়াইয়া গিয়ে বলে, বাবা ও রহমাতুল লিল আলামিন, মায়ের কান্না বন্ধ করান। মা এমনি কান্না করলে গো আমারও কান্না চলে আসে। রহমাতুল লিল আলামিন মা খাদিজার মাথার কাছে চলে আসলো। ও খাদিজা, এমনি কেন কান্না করো? খাদিজা রে, কান্না করিও না। মা খাদিজা কান্না বন্ধ করে না। আল্লাহর হাবিব বলে, রে খাদিজা, তুমি এমনি কান্না করলে আমাদের ছোট্ট মেয়ে ফাতেমাও কান্না করে রে খাদিজা। ও খাদিজা, তুমি কান্না করলে আমারও কান্না চলে আসে। খাদিজা রে, তুমি তো ভালো করে জানো আমি তোমারে কত ভালোবাসি। মা খাদিজা আল্লাহর পয়গম্বরে বড় ভালোবাসতো। রহমাতুল লিল আলামিন রাত ৩টা ৪টা ৫টা বাজে পর্যন্ত কালেমার দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে দিত। রাত ২টা ৩টা বাজে দরজার মধ্যে এসে আস্তে করিয়া নক করতো, রে খাদিজা দরজা খুলিয়া দাও। মা খাদিজা এক ডাকে দরজা খুলে দিত। আল্লাহর পয়গম্বর বলতো, রে খাদিজা, রাত ৩টা ৪টা বাজে দরজার মধ্যে আস্তে নক করলেই দরজা খুলিয়া দাও। রে খাদিজা, তুমি কি ঘুমাও নাই? মা খাদিজা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলতো, রহমাতুল লিল আলামিন, রাত ২টা ৩টা ৪টা বুঝি না, ও রহমাতুল লিল আলামিন, আপনি কালিমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘোরেন। ও রহমাতুল লিল আলামিন, আপনি যতক্ষণ পর্যন্ত কালিমার দাওয়াত দেওয়ার জন্য বাহিরে থাকেন, আল্লাহর কসম আমি বিছানার মধ্যে পিঠ লাগাই না, আমি দাঁড়ায়া দাঁড়ায়া আমি আপনার জন্য অপেক্ষা করি। আল্লাহু আকবার। ওই মা খাদিজা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে যত নারী আছে সবচেয়ে দামি নারী হইল খাদিজা। অথচ মা খাদিজা মৃত্যুর ভয়ে হাউমাউ করে কান্না করে, কবরের ভয়ে হাউমাউ করে কান্না করে। রহমাতুল লিল আলামিন বলে, ও খাদিজা কান্না বন্ধ করো। মা খাদিজা কান্না বন্ধ করে না। আল্লাহর হাবিব বলে, খাদিজা কেন কান্না করো? ও রহমাতুল লিল আলামিন, অন্ধকার কবরের ভয় আমারে পাগল বানায়া দিছে। যে কবর সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরে আমি একলা কেমনে থাকবো? আল্লাহর পয়গম্বর বলে, রে খাদিজা, তোমার ভয় নাই, আল্লাহ তাআলা নিজে তোমার সালাম দিয়েছে, তোমার তো ভয় হওয়ার কথা না। এরপর মা খাদিজা কান্না বন্ধ করে না। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা কান্না বন্ধ করো। মা খাদিজা বলে, রহমাতুল লিল আলামিন, আমি কান্না বন্ধ করতে পারি গো, আমার 4টা শর্ত আপনি পূরণ করবেন কিনা বলেন। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা রে, তোমার 4টা কি শর্ত আমারে বলো রে খাদিজা, আমি অবশ্যই তোমার 4টা শর্ত পূরণ করব। ও রহমাতুল লিল আলামিন, আমার 1 নম্বর শর্ত হলো, আমি যখন মরিয়া যাব আপনার ব্যবহৃত জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় পরায়া দিবেন। আল্লাহর পয়গম্বর বলে, ও খাদিজা, তোমারে 5টা নতুন কাপড় দিয়ে দাফন করবার তৌফিক কি আমার নাই? মা খাদিজা চোখের পানি সারিয়া বলে, ও রহমাতুল লিল আলামিন, সে কথা আমি বলছি না নবী গো, অন্ধকার কবরে আমার বড় ভয় লাগে। আপনার জুব্বা যদি আমার গায়ের মধ্যে থাকে, আল্লাহর ফেরেশতারা কবরের মধ্যে আমারে কষ্ট দিতেই পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, এ খাদিজা, যাও যাও, 1 নম্বর ওয়াদা রক্ষা করব, আমার ব্যবহৃত জুব্বা দিয়া তোমার কাফনের কাপড় পরাবো। ও খাদিজা, তোমার 2 নম্বর শর্তটা কি বলো? ও রহমাতুল লিল আলামিন, আমার 2 নম্বর শর্ত হলো, আপনি নিজে আমার নামাজের জানাজার ইমামতি করবেন। রহমাতুল লিল আলামিন বলল, যাও, তোমার 2 নম্বর শর্তটাও মানব। ও খাদিজা, তোমার 3 নম্বর শর্ত কি বলো? মা খাদিজা,
চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, নবী গো, আমি যখন মরিয়া যাব আমার লাশটা নিয়ে আপনি নিজে কবরের মধ্যে নামবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। সকলেই মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই মুহাব্বতে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা কেমনে যাহব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাহব জানি না। দয়া আল্লাহ দয়া করো, দয়া আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়ি চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা, নৌকা চলে না মাঝি সারা, পৃথিবী চলে না আল্লাহ সারা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। আসিয়া বহলেন কাল্লা, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বহলেন কাল্লা, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খোলো জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা। বহু দূরে মদিনা কেমনে যাহব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাহব জানি না। দয়া আল্লাহ দয়া করো, দয়া আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ
ঐতিহাসিক সুক্তার বাইত আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা সাগরদিঘি ঘাটাইল টাঙ্গাইলের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব আব্দুল কুদ্দুস মাতাব্বর সাহেব দামাত বারকাতুহু আলিয়া বেইলা ঘাটাইল টাঙ্গাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল কুদ্দুস মাতাব্বর সাহেবকে নেক হায়াত দান করেন, সবাই বলে আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, বিশিষ্ট সমাজসেবক সুক্তার বাইত, আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদুল্লাহ সাহেবকে নেক হায়াত দান করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আইয়ুবুল্লাহ মুশাররফ সাহেব, তালতলা ঘাটাইল টাঙ্গাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইজানকে নেক হায়াত দান করেন, সকলে বলে আমিন। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম বিদ্যুৎ, জনাব মোহাম্মদ আব্দুল মোত্তালেব সাহেব, জনাব মোহাম্মদ শাহিন আখতার এম.এ, জনাব মোহাম্মদ শাহজাদা সরকার, জনাব মোহাম্মদ বদরউদ্দিন। আমন্ত্রিত অতিথি, সম্মানিত অতিথি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, মহান সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে, ভালোবেসে পৃথিবীর সবচেয়ে দামি মজলিস কোরআন সুন্নাহর মজলিসে আমাদেরকে এনেছেন, বসার তৌফিক দান করেছেন। সকলেই সুউচ্চ কণ্ঠে কালিমাতুর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যেই মজলিসে বসলে গুনাহ মাফ হয়, যেই মজলিসে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মজলিসে ফেরেশতাদেরকে নিয়ে প্রশংসা করতে থাকেন আর বলতে থাকেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা এই মজলিসে আমি আল্লাহর মুহাব্বতে, কোরআনের মুহাব্বতে বসেছে, আমি আল্লাহ এদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা কেউ রাগ করে আছেন? আওয়াজ এত কম কেন? আমি সালাম দিয়েছি, অনেকেই সালামের জবাব দেন না। সালাম দেয়া কি বলেন তো? সুন্নাত। সালাম দেয়া কি? জবাব দেয়া কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা কথা মনোযোগ সহকারে শুনবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কেউ কোনো দিকে নজর দিবেন না, যতক্ষণ আলোচনা হবে খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, কাজে আসবে। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক 40 জন মানুষকে সালাম দেয়, ওই ব্যক্তি মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। আশ্চর্য না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লামা 40 রাজুলান ফি জামাআতিন ফুরাদা লাইলা ওয়া নাহারা মা তাযালিকাল ইয়াউম দাখলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লামা 40 রাজুলান, যদি কোনো ব্যক্তি দৈনিক 40 জন মানুষকে সালাম দেয়, ফি জামাআতিনা ফুরাদা, এক সালামে একত্রে 40 জনকে দিতে পারে, একজন দুইজনকে ভেঙে ভেঙেও দিতে পারে, লাইলা ওয়া নাহার, দিন অথবা রাত, অর্থাৎ 24 ঘন্টার ভেতরে কোন মানুষ যদি 40 জন মানুষকে সালাম দেয়, মা তাযালিকাল ইয়াউম, আর ওই দিন যদি মারা যায়, দাখলাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দেয়। সালাম দিতে ওযু লাগে? নির্দিষ্ট ব্যক্তি আছে, চেয়ারম্যান সাহেবকে সালাম দিতে হবে? নির্দিষ্ট জায়গা আছে, ঘাটাইল শহরে গিয়ে সালাম দিতে হবে না? নির্দিষ্ট সময় আছে, রাত 3টা বাজে ওইটা সালাম দিতে হবে? সালাম এমন এক আমল, নির্দিষ্ট ব্যক্তি নাই, নির্দিষ্ট সময় নাই, বিনা পারমিশনে ওযু পর্যন্ত দরকার হয় না। এক মুমিন মুসলমান অপর মুমিন মুসলমানকে বলতে পারবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। যে ব্যক্তি দৈনিক 40 জন মানুষকে সালাম দিবে, ওই দিন যদি বা ওই রাতে যদি মারা যায়, আল্লাহ তাকে মাফ করে দিবে। আজকের থেকে 40 জন মানুষকে সালাম দেওয়ার ওয়াদা করতে পারেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেয়, সবাই বলে আমিন। আপনি যখন জান্নাতে যাবেন, হাই নাই, হ্যালো নাই, গুড মর্নিং নাই, গুড ইভিনিং নাই, ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। জান্নাতে শুধু একে অপরকে সালাম আদান প্রদান করবে। আপনি যখন জান্নাতে যাবেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, জান্নাতের গেটে দাঁড়াইয়া ফেরেশতারা আপনাকে সালাম দেবে। জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, বড় বড় ফেরেশতারা জান্নাতের গেটে দাঁড়াইয়া বলবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। আল্লাহু আকবার বলুন।
জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা কত বড় জানেন? এই ফেরেশতাদের মাথার মধ্যে গোটা দুনিয়ার পানি ঢেলে দিলে মাথার তালুতেই শুকিয়ে যাবে, গড়িয়ে পড়বে না। সুবহানাল্লাহ বলে। যদি মাথা এত বড় হয়, পুরো ফেরেশতাটা কত বড়? ওই ফেরেশতা আপনাকে সালাম দিবে। ধরেন জিবরাইল ফেরেশতা আপনাকে সালাম দিবে। হাদিসের মধ্যে আসছে ওয়ালাহু সিত্তুমিআতু জানাহা, জিবরাইলের দেহের মধ্যে 600 পাখা আছে। কয়টা পাখা আছে? 600 পাখা। এত বড় বড় এক একটা পাখা। আমরা যে পৃথিবীতে বসবাস করি, পৃথিবীতে একটা পাখাই চলাতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে যত নবী রাসূল ছিল সবার কাছে জিবরাইল আগমন করেছে, আমাদের নবীর কাছেও এসেছে। তো সবসময় মানুষের রূপ ধারণ করে আসতো। তো রাসূল একদিন বলে, জিবরাইল আমি তোমার আসল অস্তিত্ব দেখতে চাই। জিবরাইল বলে, আল্লাহর হাবিব আমি আমার আসল অস্তিত্ব আপনাকে কিভাবে দেখাবো? আপনি তো সবচেয়ে ছোট পৃথিবীর মধ্যে থাকেন, এই পৃথিবীতে আমার 600 পাখা থেকে একটাই সরাইতে পারি না। সুবহানাল্লাহ বলে। বলে কি বলো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে নবীজি আপনি যেই পৃথিবীতে আছেন এই পৃথিবীটা সবচেয়ে ছোট। কেমন ছোট? বিশাল বড় একটা মরুভূমির মধ্যে হাতের একটা আংটি পড়ে গেলে খুঁজে পাওয়া যেমন কঠিন হবে, প্রথম আসমানে আমাদের এই পৃথিবীটা ছেড়ে দিলে তার চাইতে খুঁজে পাওয়া বেশি কঠিন হবে। তার মানে প্রথম আসমানের তুলনায় আমাদের দুনিয়াটা একটা আংটির মতো। আবার প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় এমনই ছোট, আবার দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানটার তুলনায় এমনই ছোট। এক একটা আসমান থেকে এক একটা আসমান এমন বড়। ইয়া রাসূলুল্লাহ আমার সমস্ত পাখা আমি আকাশে ছড়াই, আপনি যেই পৃথিবীতে আছেন এই পৃথিবীতে আমি ছড়াইতে পারি না। সুবহানাল্লাহ বলেন। তো রাসূল বলে এত কিছু বুঝি না, তোমারে বললাম দেখাও দেখাও। আচ্ছা বলেন তো রাসূল যদি বলে জিবরাইল দেখাইতে বাধ্য কি বাধ্য না? জিবরাইল বাধ্য। তো রাসূল বলে তুমি দেখাও। তো জিবরাইল বলে আল্লাহর হাবিব আপনি চোখ বন্ধ করেন। রাসূল চোখ বন্ধ করছে। কিছুক্ষণ পরে জিবরাইল বলে আল্লাহর রাসূল আপনি চোখ খোলেন। তো আল্লাহর রাসূল চোখ খুলছে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দেখছেন? বলে আমি কিছুই দেখি নাই। কিছুই দেখেন নাই? কই এতটুকুন দেখছি, আকাশটা একটু আলোক উজ্জ্বল ছিল, এখন আকাশটা অন্ধকার হয়ে গেছে। বলে হুজুর এটাই তো আসলটা। বলে বুঝাইয়া বলো। বলে আমার 600 পাখা থেকে একটা পাখা সরায়া দিছি তো গোটা আসমানটা ঢেকে ফেলে দিয়েছে। যদি এক পাখায় আসমান ঢেকে ফেলে দেয়, যার শরীরে এমন 600 পাখা আছে, ওই জিবরাইল না জানি কত বড়। ওই জিবরাইল জান্নাতের গেটে দাঁড়াইয়া আপনার সালাম দিবে। আপনি হতে পারেন শুক্তার বাইত জমিতে কাজ করেন, গরিব গণ্ড মূর্খ অশিক্ষিত, রিস্কা ভ্যান চালাইতে পারেন, মাথায় বোঝা টানিয়া সংসার চালাইতে পারেন, কিন্তু জান্নাতে গেলে জিবরাইলও আপনার বলবে স্যার আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। সালাম দেওয়া দরকার আছে না নাই? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ একটা কিতাব লেখছে, কিতাবের নাম আল ইবকা। এই কিতাবের মধ্যে এসেছে একবার জিবরাইল বলে আল্লাহ আমি জান্নাত দেখবো। আল্লাহ বলে তুমি জান্নাত দেখতে পারবা না। বলে কেন? বলে জান্নাত অনেক বড়, এত বড় জান্নাত তুমি দেখতে পারবা না। আচ্ছা বলেন তো জান্নাত যদি বড় হয় জিবরাইল কি ছোট নাকি? সুবহানাল্লাহ বলেন না। তো জিবরাইল বলে আল্লাহ জান্নাত যদি বড় হয় আমিও তো বড়। আল্লাহ বলল না তুমি জান্নাত দেখতে পারবা না। বলে আল্লাহ আপনি অনুমতি দেন, আমি যদি দেখতে না পারি আদম সন্তান কেমনে দেখবে? যে জিবরাইলের এক পাখায় দুনিয়া ঢাইকা ফালায়, ওই জিবরাইলের তুলনায় আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ওই জিবরাইল নাকি জান্নাত দেখতে পারবে না। তো জিবরাইল বলে আল্লাহ আমি দেখতে না পারলে আদম সন্তান দেখবে কেমনে? আল্লাহ বলে আদম সন্তানকে সেই তৌফিক দিছি, আদম সন্তান পারবে। সুবহানাল্লাহ বলে। তো জিবরাইল বলে আল্লাহ আমিও পারবো, অনুমতি দেন। আল্লাহ বলে তুমি পারবো না। কয় না আপনি অনুমতি দেন। বারবার বলবার পরে আল্লাহ বলো ঠিক আছে যাও, আমি তো বললাম পারবো না, চেষ্টা করো। কোন জান্নাত দেখবা? বলে আল্লাহ বড় জান্নাত কোনটা? জান্নাতুল ফেরদাউস। বড় জান্নাত দেখার দরকার নেই, ছোট জান্নাত কোনটা? জান্নাতুল নাঈম। কয় যাও দেখো। জিবরাইল বলে আল্লাহ আমি জান্নাতুল নাঈম দেখি। কয় দেখো। জিবরাইলের পাখা কয়টা? 600 পাখা দিয়া ছোট জান্নাতের মধ্যে একটা উড়াল দিছে। পাখি যেমনে উড়াল দেয়, এক উড়ালে 70,000 বছর। সুবহানাল্লাহ বলে। 70,000 বছর উইরা
প্রতিটা ডানার গোড়া দিয়ে গাম বের হয়ে গেছে, আর চলতে পারে না, বৈশা গেছে। বলে আল্লাহ দয়া করে মাফ করেন, আমার বুঝে আসছে আমি জান্নাত দেখতে পারবো না। বলে আমি তো তোরে আগেই বললাম জান্নাত দেখতে পারবি না, তো জান্নাত দেখতে চাইলি কেন? বলে আল্লাহ একটু খায়েশ মিটাইলাম, মনের শখ মিটাইলাম। বলে খায়েশ মিটাইবার দরকার কি? বলে ওই যে ইব্রাহিম নবী জানে আপনি মুর্দারে জিন্দা করতে পারবেন। ইব্রাহিম নবী জানার পরও কই রব্বি আরিনি, রব আমারে দেখান, কাইফা তুহিল মাউতা, কেমনে আপনি মুর্দারা জিন্দা করবেন। ঈমান বাড়ার জন্য ইব্রাহিম নবী যেই জন্য চাইছে আমিও সেই জন্য চাইছি। আল্লাহু আকবার বলেন। কোরআনের 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ আপনি মুর্দারে কেমনে জিন্দা করবেন আমারে দেখান, দেখতে চাই। আল্লাহ তাআলা বলে ইব্রাহিম ক্বালা আওলাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম পয়গম্বর বলে ক্বালা বালা, হ্যাঁ বিশ্বাস করি। আল্লাহ বলে ইব্রাহিম বিশ্বাস করলে দেখবার কি দরকার? বলে আল্লাহ ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, দেখলে অন্তরে ঈমান বাড়ে, প্রশান্তি বৃদ্ধি পায়, বিশ্বাসের দৃঢ়তা গভীর হয়। আল্লাহ বলল ইব্রাহিম যাও 4টা পাখি ধরো, ক্বালা ফাহুজ আরবাআতাম মিনাত তায়র, 4টা পাখি ধরো, 4টা পাখি ধরিয়া এমন ভাবে লালন পালন করবা যেন পাখিদের নাম ধরিয়া ডাক দিলে তোমার কাছে চলে আসে। ইব্রাহিম পয়গম্বর 4টা পাখি ধরলেন, একটা কাক, একটা কবুতর, একটা মোরগ, একটা ময়ূর। এই 4টা পাখি ধরিয়ে এমন ভাবে পাললেন ইব্রাহিম পয়গম্বর এখন ডাক দিলে দৌড়াইয়া চলে আসে। ইব্রাহিম পয়গম্বর সারিয়া দিয়া ডাক দেয়, দৌড়াইয়া চলে আসে। ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ আমি 4টা পাখি ধরিয়ে এমন ভাবে লালন পালন করেছি, ও রব্বুল আলামিন এখন ডাক দিলে দৌড়ে চলে আস। আল্লাহ তাআলা বলে রে ইব্রাহিম 4টা পাখি জবাই করে দাও। ইব্রাহিম পয়গম্বর জবাই করে দিল। আল্লাহ বলে ইব্রাহিম গোশতগুলো একত্রিত করিয়া একেবারে ভুনা করে ফেলো, যেমন মা বোনেরা পাটার মধ্যে মরিচ হলুদ বাটিয়া একেবারে পিষিয়া ফেলে। ইব্রাহিম পয়গম্বর 4টা পাখির গোশত একেবারে মিশাইয়া ফেললেন। আল্লাহ তাআলা বলে রে ইব্রাহিম কোনটা কবুতরের গোশত এবার আলাদা করো, কোনটা ময়ূরের গোশত আলাদা করো, কোনটা কাকের গোশত আলাদা করো। ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। ও আল্লাহ দুনিয়ার কেউ পারবে না, কারো দ্বারা সম্ভব নয়। আল্লাহ বলে তাই নাকি? বলে হ্যাঁ। যারে ইব্রাহিম যাও যাও 4টা বড় বড় পাহাড়ের চূড়ার মধ্যে গোশতগুলোকে 4টা ভাগ করিয়া রাখিয়া চলে আসো। ইব্রাহিম পয়গম্বর 4টা বড় বড় পাহাড়ের চূড়ার মধ্যে গোশতগুলোকে 4টা ভাগ করিয়া ইব্রাহিম পয়গম্বর রাখিয়া চলে আসলেন। এবার আল্লাহ তাআলা বলে ইব্রাহিম সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, তুমি দূরে যাও, দূরে গিয়া 4টা পাখির নাম দরিয়া দরিয়া ঢাকো, ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার কাছে ফিরাইয়া দিতে বিন্দু পরিমাণ দেরি করব না। قادر قدرت داری برکمال انت ربی انت حسبی ذل جلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حال تو ہی میرا نگہدار। ইব্রাহিম পয়গম্বর সাধারণ নবী না, খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। ফেরেশতারা কয় আল্লাহ খলিল বানাইবার মতো কি আর কাউরে পাইলেন না? ইব্রাহিমের মতো মানুষরে খলিলুল্লাহ কেন বানাইলেন? আল্লাহ ইব্রাহিমের বাবা তো আজর একজন মূর্তি পূজারী, এই মূর্তি পূজারীকে আপনি আল্লাহ তার সন্তানকে কেন আপনি খলিলুল্লাহ বানাইলেন? আল্লাহ আপনি কি আর কাউরে পাইলেন না? আল্লাহ বলে ইব্রাহিমের মধ্যে এমন গুণ আছে যে গুণের কারণে তার আমি খলিলুল্লাহ বানাইলাম। আল্লাহ তাআলা ফেরেশতারা বলে আল্লাহ ইব্রাহিমের মধ্যে আবার কি গুণ পাইলেন? ও ফেরেশতারা তোমরা দেখবা না, শুনতে চাও? বলে আল্লাহ দেখলেই তো ভালো হয়। কই যাও যাও আমার ইব্রাহিমকে গিয়ে পরীক্ষা করো। ইব্রাহিম পয়গম্বর মাঠের মধ্যে গরু আর বকরি দুম্বা সারিয়ে দিয়া জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ফেরেশতা চলে আসে পরীক্ষা করবার জন্য। ফেরেশতা তাকাইয়া দেখে ইব্রাহিম পয়গম্বর
গরু বকরি বেড়া দুম্বা ওর সারিয়ে দিয়ে জিকির করে, আহারে মাথা নিচে দিয়ে জিকির করে, উপরে তাকায় না, কেউ নি গরু বকরি বেড়া নিয়ে যায় সেদিকেও ভ্রুক্ষেপ করে না। ফেরেশতা আশ্চর্য হয়ে গেল, কেমন আল্লাহর পাগল, এতগুলো বকরি বেড়া দুম্বা সারিয়ে চোখ বন্ধ করিয়া জিকির করে, একটু তাকায়ও না। এইবার ফেরেশতায় কয় সুবহানাল্লাহ। এই আওয়াজটা ইব্রাহিম নবীর কানে গেল। ইব্রাহিম পয়গম্বর বলে, কে গো তুমি? আমার মাওলার প্রশংসা করেছো। এবার মানবরূপী ফেরেশতা বলে, আমি। ও ভাই, তুমি আমার মাওলার আরেকবার প্রশংসা করো না। ফেরেশতা বলে, ইব্রাহিম, আমি তোমার মাওলার প্রশংসা করলে আমারে তুমি কি দিবা? বলে, আমি তোমার একটা উট দিয়া দিব। ফেরেশতা আবার সুবহানাল্লাহ, ইব্রাহিম পয়গম্বর একটা উট দিয়া দিয়েছে। এবার ফেরেশতা উট পাইছে, নিয়ামত পাইছে। ফেরেশতা নিয়ামত পাইয়া বলে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহর বান্দা, তুমি আবার আমার মাওলার প্রশংসা করছো, নাও আরেকটা উট নিয়ে নাও। ফেরেশতা আবার আলহামদুলিল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বলে, তুমি আমার মাওলার প্রশংসা করেছো, নাও না আরেকটা উট নিয়ে নাও। এমনে করে করে ইব্রাহিম পয়গম্বর যত বকরি বেড়া দুম্বা ছিল সব দিয়া দিল, এখন আর কিছুই নাই। এবার ইব্রাহিম পয়গম্বর বলে, রে আল্লাহর বান্দা, তুমি আরেকবার আমার মাওলার প্রশংসা করো না। ফেরেশতা বলে, ইব্রাহিম, এতক্ষণ তোমার মাওলার প্রশংসা করেছি, গরু দিয়েছো, বকরি দিয়েছো, বেড়া দুম্বা দিয়েছো। ও ইব্রাহিম, এখন তো তোমার হাতে কিছু নেই, কি দিবা? এখন তো বললে দেওয়ার মতো কিছুই দেখি না। ইব্রাহিম পয়গম্বর বলে, রে আল্লাহর বান্দা, আমি তো ইব্রাহিম এখনো আছি। তোমার এতগুলো গরু বকরি বেড়া দুম্বা লালন পালন করতে একটা খাদেম দরকার। তুমি যদি আমার মাওলার আরেকটা প্রশংসা করো, আমি ইব্রাহিম তোমার গোটা জিন্দেগির জন্য খাদেম বনে যাব। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही, मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। जन्नत दो ज़ुख से या रब क्या करूँ, आरज़ू है मैं तुझे देखा करो। गिल्मा जितने नेमत है तो सबसे बड़कर नेमत दीदारे तो। जिब्राइल बोले, अल्लाह। ইব্রাহিম পয়গম্বর জানে আপনি মুর্দারা জিন্দা করতে পারবেন, তারপরও বলে, আল্লাহ কেমনে করবেন আমারে দেখান। ও আল্লাহ, ঈমান বৃদ্ধির জন্য, অন্তরে প্রশান্তি লাভের জন্য, এই জন্য আমিও চাইলাম জান্নাত দেখতে। আমার আগে বিশ্বাস হয়েছে জান্নাত দেখতে পারবো না। আল্লাহ দয়া করে বলেন, আপনার জান্নাতের এই ৭০,০০০ বছরে বিরতিহীনভাবে উড়ে উড়ে কতটুকুন আসলাম আর কতটুকুন সামনে বাকি আছে। আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল, আমার ছোট জান্নাত জান্নাতুন নাঈমের মধ্যে লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পিলার আছে। এর মধ্যে তুমি ৭০,০০০ বছরে মাত্র দ্বিতীয় নাম্বার পিলারে আসছো, আর সমস্ত পিলারগুলো সামনে বাকি রয়ে গেছে। आतिना फी दारे दुनिया ना हसन, आतिना फी दारे उक़बाना हसन। या गियासल मुस्तगीसीन हदीना, लफ्तिखारा बिल उलूम वल गिना। हर गरीने देने तो तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এই জিবরাইল ফেরেশতা আপনি যখন জান্নাতে যাবেন আপনাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক কিনা জোরে বলে? ৪০ জন মানুষকে দৈনিক সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ প্রতিটা হাতকে জান্নাতের খাতায় লিখে দাও, সবাই বলে আমিন। ২ নাম্বার, রাতের বেলা ওযু করে ঘুমাবেন। কি করে ঘুমাবেন? রাতের বেলা ওযু করে ঘুমাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাইতা মাদজাকা ফাতাওয়াদ্দা উযুকা লিস-সালাত। তোমরা যখন ঘুমোতে যাও নামাজের মতো ভালো করে ওযু করো, ডান কাঁধ হয়ে শুয়ে পড়ো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওযু করে ঘুমাইলে কি হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তাহিরু হাদিল আজসা তাহারাকুমুল্লাহ, যদি তোমরা ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করো আল্লাহ তোমাদেরকে পবিত্র মানুষ বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা বান্দি রাতের বেলা ওযু করে ঘুমায়, ওয়া ইন্নাহু লাইসা মিন আবদিন ইয়াবিতু তাহিরা ইল্লা বাতা মাহু ফি শিআরিহি মালাকুন, তার মাথার কাছে আল্লাহ একজন ফেরেশতা বসাইয়া দেয়। ওই বান্দা বান্দি ফজর পর্যন্ত ঘুমায়, ফেরেশতা ঘুমায় না, তাকে পাহারা দেয়। বড় বড় বালা মুসিবত থেকে পাহারা দেয়, হার্ট অ্যাটাক থেকে পাহারা দেয়, স্ট্রোক থেকে পাহারা দেয়, ক্যান্সার থেকে পাহারা দেয়। রাত্রেবেলা ওযু করে ঘুমাইলে হার্ট অ্যাটাক হবে না, স্ট্রোক হবে না, ক্যান্সার হবে না, প্যারালাইসিস হবে না, আপনার ঘরে বিপদ আসবে না, আগুন ধরবে না। হেফাজত করবে কে? রাতে ওযু করে ঘুমাইতে রাজি আছেন তো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখানে শেষ নয়, লা ইয়ানকাল্লাবু সাআতাম মিনাল লাইল, রাতে ওযু করে ঘুমাইলে ঘুমের পর একবার ডান কাঁধ বাম কাঁধ হই কি হই না? যতবার ডান কাঁধ আর বাম কাঁধ হই, ফেরেশতা বলে ইল্লা ক্বালা আল্লাহুম্মা গফির লি আবদিকা ফা ইন্নাহু বাতা তাহিরা, আয় আল্লাহ আপনার বান্দা বান্দি ওযু করে ঘুমাইছে, গুনাহগুলো maaf করে দেন। আল্লাহ বলে, যা ফেরেশতা তার গুনাহগুলোকে maaf করে দিলাম। শুধু এখানে শেষ নয়, রাতে ওযু করে ঘুমাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা তুহুরিন সুম্মা ইয়াতআরু মিনাল লাইল, কোন বান্দা বান্দি রাতের বেলা যদি ওযু করে ঘুমায় আর যদি ঘুমের ঘরে ঘুম ভেঙে যায়, প্রস্রাব করবার জন্য রাতে ঘুম ভাঙে, টয়লেট করবার জন্য ঘুম ভাঙে, অথবা কম্বল কাতাটা গায়ে দেওয়ার জন্য ঘুম ভাঙে, ভাঙে কি ভাঙে না? যদি ওযু করে ঘুমান, কথাটা মনে রাখবেন, যারা ওযু সারা ঘুমায় তাদের জন্য নয়, যারা ওযু করে ঘুমায় রাত্রে বেলা যদি ঘুম ভেঙে যায় তখন তারা একটা কাজ করবেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কি কাজ? বলে, একটু জিকির করবা, ফায়যাকুরুল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলে, একটু জিকির, যেই জিকিরটা আপনি পারেন, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটাও করতে পারেন, শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাও করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও করতে পারেন, যতক্ষণ আপনার ভালো লাগে। 1 মিনিট 2 মিনিট বাস, সহজ, করতে কষ্ট হবে। যদি ওযু করে ঘুমান, যদি রাতে ঘুম ভাঙে, 1-2 মিনিট জিকির করবেন। জিকির করলে কি লাভ হয়? রাসূল বলে, সাহাবীরা ওই সময় জিকির করে, ওয়াসআলুল্লাহ খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইয়া, ওই সময় জিকির করে আল্লাহর দরবারে হাত তুলে যা চাইবা আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে। আল্লাহু আকবার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনার বিদেশের ভিসা দরকার, আপনি নির্বাচন করবেন, বিজয় লাভ দরকার, সর্বক্ষমতার মালিক কে? ছেলে নাই ছেলে দরকার, মেয়ে নাই মেয়ে দরকার, বিভিন্ন রোগ অসুখ বিসুখে বালা মুসিবতে গ্রেফতারে আছেন, রোগ মুক্তি দরকার, শেফার মালিক কে? রাতের বেলা ওযু করে ঘুমাইয়া ঘুম ভাঙলে একটু জিকির করে দোয়া করলে আল্লাহ অবশ্যই আপনার দোয়া মঞ্জুর করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পারবেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর আমল কি দিলাম? কয়জনকে সালাম দিবেন? জোরে বলেন, কয়জনকে? 2 নম্বরে রাতের বেলা কি করে ঘুমাবেন? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দাও, সবাই বলে আমিন। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাহেন এর অনুকূলে অতি সংক্ষেপে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দাও, সবাই বলে আমিন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করবার মতো ভয় করো, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। শুধু নামে মুসলমান হইলে হবে না, কাজে মুসলমান হইতে হবে। এখন মুসলমানে ঘুষও খায়, আছে না নাই? মুসলমানের সুদও খায়, আছে না নাই? মুসলমানের 2 নম্বর মাল বিক্রি করে, আছে না নাই? মুসলমানের গীবতও করে, অন্যের বদনাম না করলে পেটের ভাত হজম হয় না, এমন আছে না নাই? মুসলমান আজান শুই না করে বসে থাকে, বিড়ি টানে, সিগারেট টানে, নামাজে যায় না, এমন মুসলমান আছে না নাই? এরা প্রকৃত মুসলমান হইতে পারে নাই। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, হে মুমিনেরা, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ মুমিন হও, তোমরা আমি আল্লাহকে ভয় করবার মতো ভয় করো, আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও না। আমাদের নবীর কোনো গুনাহ ছিল?
জোরে বলেন গুনাহ ছিল? যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লিয়াগফিরু লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, নবী আপনার আগেও গুনাহ নাই, আপনার পরেও গুনাহ নাই। ওই নবী দৈনিক 70 বার 100 বার তওবা করছে, আর আমরা ঘন্টায় ঘন্টায় গুনাহ করি, মিনিটে মিনিটে গুনাহ করি, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি। আমাদের তো 24 ঘন্টা তওবার মধ্যে লাগে থাকা উচিত, ঠিক কিনা জোরে বলেন? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নারী মা খাদিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুন নিসাই আহলিল জান্নাতি খাদিজাতু বিনতে খুয়াইলিদ ওয়া ফাতিমাতু বিনতে মুহাম্মদ ওয়া মারইয়াম বিনতে ইমরান ওয়া আসিয়া বিনতে মুজাহিদ। এই দুনিয়ার মধ্যে যত নারী আছে সবচেয়ে দামি নারী মা খাদিজা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই মা খাদিজা মৃত্যুর ভয়ে হাউমাউ করে কান্না করেছে। মা খাদিজা চিন্তা করে দেখেন, ইন্তেকালের সময় চোখের পানি এগুলো সারিয়া সারিয়া কান্না করে। ছোট্ট মেয়ে ফাতেমা মায়ের কাছে গিয়া বলে, ও মা কান্না বন্ধ করেন। মা খাদিজা কান্না বন্ধ করে না। ছোট্ট মেয়ে ফাতেমা বলে, মা আপনি কেন কান্না করেন? আপনার মনের মধ্যে কি দুঃখ আমারে বলেন। ও মা আপনি এমনি কান্না করলে আমারও কান্না চলে আসে। মা খাদিজা বলে, রে ফাতেমা অন্ধকার কবরের ভয় আমার পাগল বানায় দিছে। ফাতেমা রে, যেই কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরে আমি মা খাদিজা একলা একলা কেমনে থাকবো রে? ওই কবরের ভয় আমার পাগল বানায় দিছে। ওই কবরের মধ্যে সাপ বিচ্ছু থাকে, ওই কবরের মধ্যে হিংস্র জানোয়ার থাকে। রে ফাতেমা, ওই কবরের ভয় আমার কান্না চলে আসে। ছোট্ট মেয়ে ফাতেমা বলে, মা আপনি কান্না বন্ধ করেন। মা খাদিজা কান্না বন্ধ করে না। ফাতেমা বলে, মা গো আপনি কান্না করলে আমারও কান্না চলে আসে, কিন্তু মা খাদিজা কান্না বন্ধ করে না। কিছুক্ষণ পর রাহমাতুল লিল আলামিন ঘরে প্রবেশ করলেন। ফাতেমা দৌড়াইয়া গিয়ে বলে, বাবা ও রাহমাতুল লিল আলামিন, মায়ের কান্না বন্ধ করান। মা এমনি কান্না করলে গো আমারও কান্না চলে আসে। রাহমাতুল লিল আলামিন মা খাদিজার মাতার কাছে চলে আসলো। ও খাদিজা এমনি কেন কান্না করো? খাদিজা রে কান্না করিও না। মা খাদিজা কান্না বন্ধ করে না। আল্লাহর হাবিব বলে, রে খাদিজা তুমি এমনি কান্না করলে আমাদের ছোট্ট মেয়ে ফাতেমাও কান্না করে। রে খাদিজা, ও খাদিজা তুমি কান্না করলে আমারও কান্না চলে আসে। খাদিজা রে তুমি তো ভালো করে জানো আমি তোমারে কত ভালোবাসি। মা খাদিজা আল্লাহর পয়গম্বরে বড় ভালোবাসতো। রাহমাতুল লিল আলামিন রাত 3টা 4টা 5টা বাজে পর্যন্ত কালেমার দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে দিত। রাত 2টা 3টা বাজে দরজার মধ্যে আসতে করিয়া নক করতো, রে খাদিজা দরজা খুলিয়া দাও। মা খাদিজা এক ডাকে দরজা খুলে দিত। আল্লাহর পয়গম্বর বলতো, রে খাদিজা রাত 3টা 4টা বাজে দরজার মধ্যে আসতে নক করলেই দরজা খুলিয়া দাও। রে খাদিজা তুমি কি ঘুমাও নাই? মা খাদিজা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলতো, রাহমাতুল লিল আলামিন রাত 2টা 3টা 4টা বুঝি না। ও রাহমাতুল লিল আলামিন আপনি কালিমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘোরেন। ও রাহমাতুল লিল আলামিন আপনি যতক্ষণ পর্যন্ত কালিমার দাওয়াত দেওয়ার জন্য বাইরে থাকেন, আল্লাহর কসম আমি বিছানার মধ্যে পিঠ লাগাই না, আমি দাঁড়ায়া দাঁড়ায়া আমি আপনার জন্য অপেক্ষা করি। আল্লাহু আকবার। ওই মা খাদিজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে যত নারী আছে সবচেয়ে দামি নারী হইল খাদিজা। অথচ মা খাদিজা মৃত্যুর ভয়ে হাউমাউ করে কান্না করে, কবরের ভয়ে হাউমাউ করে কান্না করে। রাহমাতুল লিল আলামিন বলে, ও খাদিজা কান্না বন্ধ করো। মা খাদিজা কান্না বন্ধ করে না। আল্লাহর হাবিব বলে, খাদিজা কেন কান্না করো? ও রাহমাতুল লিল আলামিন অন্ধকার কবরের ভয় আমারে পাগল বানায় দিয়েছে। যে কবর সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরে আমি একলা কেমনে থাকবো? আল্লাহর পয়গম্বর বলে, রে খাদিজা তোমার ভয় নাই, আল্লাহ তাআলা নিজে তোমার সালাম দিয়েছে, তোমার তো ভয় হওয়ার কথা না। এরপর মা খাদিজা কান্না বন্ধ করে না। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা কান্না বন্ধ করো। মা খাদিজা বলে, রাহমাতুল লিল আলামিন আমি কান্না বন্ধ করতে পারি গো, আমার 4টা শর্ত আপনি পূরণ করবেন কিনা বলেন। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা রে
তোমার চারটা কি শর্ত আমারে বলো রে খাদিজা, আমি অবশ্যই তোমার চারটা শর্ত পূরণ করব ও রাহমাতুল লিল আলামিন। আমার এক নম্বর শর্ত হলো আমি যখন মরিয়া যাব আপনার ব্যবহৃত জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় পরায় দিবেন। আল্লাহর পয়গম্বর বলে ও খাদিজা তোমারে 5টা নতুন কাপড় দিয়ে দাফন করবার তৌফিক কি আমার নাই? মা খাদিজা চোখের পানি সারিয়া বলে ও রাহমাতুল লিল আলামিন সে কথা আমি বলছি না নবী গো, অন্ধকার কবরে আমার বড় ভয় লাগে। আপনার জুব্বা যদি আমার গায়ের মধ্যে থাকে আল্লাহর ফেরেশতারা কবরের মধ্যে আমারে কষ্ট দিতেই পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন এ খাদিজা যাও যাও, এক নম্বর ওয়াদা রক্ষা করব, আমার ব্যবহৃত জুব্বা দিয়া তোমার কাফনের কাপড় পরাবো। ও খাদিজা তোমার 2 নম্বর শর্তটা কি বলো? ও রাহমাতুল লিল আলামিন আমার 2 নম্বর শর্ত হলো আপনি নিজে আমার নামাজের জানাজার ইমামতি করবেন। রাহমাতুল লিল আলামিন বলল যাও তোমার 2 নম্বর শর্তটাও মানবো। ও খাদিজা তোমার 3 নম্বর শর্ত কি বলো? মা খাদিজা চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলে নবী গো আমি যখন মরিয়া যাব আমার লাশটা নিয়ে আপনি নিজে কবরের মধ্যে নামবে, আপনার বরকতি হাত দিয়া আমার কবরের মধ্যে আপনি মাটি দিবেন। আল্লাহর পয়গম্বর বলে যাও যাও খাদিজা তোমার 3 নম্বর শর্তটাও আমি মানব। রে খাদিজা 4 নম্বর কি শর্ত বলো? ও রাহমাতুল লিল আলামিন আমি জানি যখন মাইয়িত মারা যায় মাইয়িতকে দাফন করিয়ে সবাই যার যার ঘরে চলে যায়। ও রাহমাতুল লিল আলামিন আমি আপনার জবান থেকে শুনেছি মাইয়িতকে দাফন করবার পরে যখন 40 কদম দূরে চলে যায় তখন তার কবরের মধ্যে 2 জন ফেরেশতা ঢুকে। 2 জন ফেরেশতা 3টা প্রশ্ন করে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। ও রহমতের নবী আমাকে দাফন করিয়ে সবাই যখন চলিয়া যাবে আমার কবরের মধ্যে 2 জন ফেরেশতা ঢুকবে, 2 কামাকেও 3টা প্রশ্ন করবে। ও খাদিজা বলো তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে? আমি যদি উত্তর দিতে না পারি আমার বড় ভয় আল্লাহর ফেরেশতারা আমারে কষ্ট দিবে গো নবী। ও রাহমাতুল লিল আলামিন আপনি আমারে ওয়াদা দিবেন কি আমি মারা যাওয়ার পরে যখন আমাকে দাফন করা হবে সবাই যখন যার যার ঘরে চলিয়া যাবে আপনি যাবেন না, আমার কবরের পাশে আপনি দাঁড়ায়া থাকবেন যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির কবরে না ঢুকবে আপনি যাবেন না রে নবী। মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলো আপনি দিয়া দিবেন। আল্লাহর পয়গম্বর বলে খাদিজা যাও আমি ওয়াদা দিলাম তোমার 4টা শর্ত আমি মানিয়ে নিলাম, তোমার 4টা শর্ত আমি পূরণ করব। ও খাদিজা তুমি টেনশন করবা না, তোমার ইন্তেকালের পরে 4টা শর্তে পূরণ করা হবে। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। মা খাদিজা কয়েকদিন পরে ইন্তেকাল করলেন। রহমতের নবী নিজের ব্যবহৃত জুব্বা মোবারক দিয়া মা খাদিজাতুল কুবরার কাফনে কাপড় পরা দিলেন। 1 নম্বর শর্ত পূরণ করলেন। 2 নম্বর শর্ত রাহমাতুল লিল আলামিন নিজে ইমামতি করলেন, জানাজার নামাজ পড়াইলেন। 2 নম্বর শর্ত পূরণ করলেন। 3 নম্বর শর্ত আল্লাহর পয়গম্বর লাশটা নিয়ে নিজে কবরে নামলেন। রাহমাতুল লিল আলামিন লাশটা নিয়ে কবরের মধ্যে নামিয়া এই রকম কোলে করিয়া বলে আল্লাহ ও দয়ার মালিক তাকায় দেখো কিছুক্ষণ আগেও আমার খাদিজা আমার রহমতের কোলে ছিল, আমার রহমতের কোল থেকে তোমার রহমতের কোলে হস্তান্তর করতেছি। আল্লাহ তুমি কিন্তু আমার খাদিজারে কষ্ট দিও না। রহমতের নবী নিজের হাত দিয়ে মাটি দেয়। যখন দাফন কার্য শেষ হয়ে গেল সবাই যার যার ঘরে চলিয়া যায়, আল্লাহর নবী যায় না, কবরস্থানের মধ্যে রাহমাতুল লিল আলামিন একা একা দাঁড়ায় রইল। সবাই যার যার ঘরে চলে গেল। রাহমাতুল লিল আলামিন একা একা কবরের পাশে দাঁড়ায় রইল। আবু বকর বলে ও রহমতের নবী দাফন কার্য শেষ হয়ে গেল, সবাই যার যার ঘরে চলিয়া গেল, আপনাকে যাবেন না, একলা একলা কেন দাঁড়ায় রইলেন? আল্লাহর পয়গম্বর বলে আবু বকর তুমিও চলে যাও। আমি যাব না, কেন যাবেন না গো নবী? ও রাহমাতুল লিল আলামিন তাকায় দেখেন গো সূর্য ডুবিয়া যাইতেছে, সূর্য লাল হয়ে গেল। ও আল্লাহর পয়গম্বর চলেন বাড়িতে চলে যাই। আল্লাহর পয়গম্বর বলে আবু বকর না না তুমিও চলে যাও, আমি যাইতে পারবো না।
ও রাহমাতুল লিল আলামিন কেন যাবেন না? আবু বকর রে, আমি আমার খাদিজার ওয়াদা দিয়েছি যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির তার কবরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমি যাব না। মুনকার নাকির ঢুকবার পরে যখন আমার খাদিজারে প্রশ্নগুলো করবেন আবু বকর, আমি খাদিজার পক্ষ থেকে নবী জবাবগুলো দিয়ে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজেও চলে গেলেন। রহমতের নবী একা একা গোরস্থানের মধ্যে দাঁড়ায় রইলেন। অনেক লম্বা সময় হয়ে গেল, বেলা ডুবিয়া সন্ধ্যা হয়ে গেল, পয়গম্বর দাঁড়ায় রইল। টেনশনে পড়ে গেল, বুঝলাম না মাইয়িতকে দাফন করবার পরে 40 কদম দূরে চলে গেলেই তো মুনকার নাকির কবরে ঢুকে। আজকে বহু সময় আগেই তো দাফন করা হলো, অনেক আগেই তো সবাই যারা যারা করে চলে গেল, এখনো পর্যন্ত কবরে মুনকার নাকির কেন ঢুকতেছে না? আল্লাহর পয়গম্বর একা একা দাঁড়াইয়া চোখের পানিগুলো সারিয়ে কান্না করি, এখনো পর্যন্ত মুনকার নাকির কেন ঢুকে না? আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর গিয়া বল আমার বন্ধু যেন বাড়িতে চলে যায়। জিবরাইল আইসা সালাম দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও রহমতের নবী, একা একা কবরস্থানের মধ্যে কেন দাঁড়াইয়া রইলেন? চোখের পানিগুলো সারিয়া কেন কান্না করেন? রহমতের নবী বলে, জিবরাইল 40 কদম দূরে গেলেই তো মুনকার নাকির ঢোকার কথা। আমার খাদিজারে দাফন করবার পরে সবাই বহু আগেই তো চলে গেল। জিবরাইল রে, এখনো পর্যন্ত মুনকার নাকির কেন ঢুকতেছে না? আমি আমার খাদিজারে তো ওয়াদা দিয়েছি, মুনকার নাকির যখন খাদিজারে প্রশ্ন করবে আমি রহমতের নবী জবাবগুলো দিয়ে দিব। এত লম্বা সময় হলো, এখনো কেন মুনকার নাকির ঢুকি না? এই জন্য আমি কাঁদি। জিবরাইল বলে, ও রহমতের নবী, আল্লাহ আমারে পাঠাইছে, আপনি কি মনে করেছেন আপনি কবরের পাশে দাঁড়ায়া থাকবেন আর মুনকার নাকির কবরে ঢুকবার সাহস পাবে কি? আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি যদি কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া থাকেন মুনকার নাকির কবরে ঢুকবার মতো সাহস পাবে না। আল্লাহু আকবার। ও রহমতের নবী, খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনার দ্বারা থাকা লাগবে না। যেই খাদিজা ইসলামের জন্য সব সম্পদ দান করিয়ে দিছে, যেই খাদিজা তার জীবন থেকে বেশি আপনার ভালোবেসেছে, ওই খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য বহু আগে আল্লাহ জবাবগুলো রেডি করে অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার বলে, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন صدق رحمة للعالمين شهود جودش رحمة للعالمين وسجداء شدها مارو يا زمين। হে বন্ধু, কান খাড়া করে শুনেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুন নিসাই আহলিল জান্নাতি খাদিজাতু বিনতে খুয়াইলিদ ওয়া ফাতিমাতু বিনতু মুহাম্মদ ওয়া মারইয়াম বিনতে ইমরান। এই দুনিয়ার মধ্যে যত নারী আছে সবচেয়ে দামি নারী হইল মা খাদিজা। অথচ ওই মা খাদিজা মৃত্যুর ভয়ে হাওমা করে কান্না করেছে, মা খাদিজা কবরের ভয়ে হাওমা করে কান্না করেছে। চিন্তা করে দেখেন, আমরা ঘন্টায় ঘন্টায় গুনাহ করতেছি, মিনিটে মিনিটে গুনাহ করতেছি, আমাদের তো 24 ঘন্টা তওবার মধ্যেই লেগে থাকা দরকার, ঠিক কিনা জোরে বলেন। এবার আসেন 2 নাম্বার নারী। 1 নাম্বার নারী দুনিয়ার নাম কি? জোরে বলেন। কি বয়ান শুনতেছি? আর জোরে বলেন না, আর ভালো করে মনে রাখবেন, বয়ান শুনতেছেন মনে থাকে না। 1 নাম্বার নারীর নাম কি? এই দুনিয়াতে যত নারী আসছে আসবে সবচেয়ে দামি হইল মা খাদিজা। 2 নম্বরে ফাতেমা, 3 নম্বরে মারিয়াম, 4 নম্বরে আসিয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 1 নম্বর নারীর নাম খাদিজা, 2 নম্বর ফাতেমা। এই খাদিজার কন্যাই ফাতেমা। চিন্তা করে দেখেন, এই ফাতেমাও মৃত্যুর ভয়ে হাওমা করে কান্না করেছে, এই ফাতেমাও মৃত্যুর ভয়ে চোখের পানি সারিয়া কান্না করেছে। চিন্তা করে দেখেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত নারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার ব্যাপারে বলেন, ফাতেমা তো সাইয়্যিদাত নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী। ফাতেমা তো বিজআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। অথচ ওই ফাতেমা
মৃত্যুর ভয়ে হাওমাও করে কান্না করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজ পড়িয়ে ঘরে ঢুকতেন। ঘরে ঢুকেই দেখতো ফাতেমা নামাজের মুসল্লায় হয়তো কোরআন তেলাওয়াত করে, নয়তো জিকির আজকার করে, নয়তো তাসবিহ তাহলিল আদায় করে, নয়তো ইশরাকের নামাজ পড়ে। হযরত আলী হঠাৎ করে একদিন ফজরের নামাজ পড়িয়ে ঘরে ঢুকলো। ঘরে ঢুকেই দেখে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই, কোরআন তেলাওয়াতও করে না, জিকির আজকারও করে না, তাসবিহ তাহলিল আদায় করে না, ইশরাকের নামাজও আদায় করে না। আলীর মাথার মধ্যে টেনশন শুরু হয়ে গেল। কি রে, প্রতিদিন ঘরে ঢুকেই তো ফাতেমারে দেখি নামাজের মুসল্লায় হয়তো কোরআন তেলাওয়াত করে, নয়তো জিকির আজকার করে, নয়তো ইশরাকের নামাজ আদায় করে। আজকে ঘরে ঢুকে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই, ফাতেমা কোথায় গেল? হযরত আলী টেনশনে পড়ে গেল, আমার ফাতেমা তো আমাকে না বইলে কোথাও যাওয়ার কথা না। হযরত আলী টেনশনে পড়ে গেল, গোটা ঘর তন্ন তন্ন করিয়ে তালাশ করা শুরু করে দিল, আমার ফাতেমা কোথায় চলে গেল। হঠাৎ করে ঘুরতে ঘুরতে তাকাইয়া দেখে ফাতেমা সকাল বেলায় রান্না করে গিয়ে রান্না বসাইয়া দিছে। হযরত আলী বলে, ও ফাতেমা, বুঝতে পারলাম না, সকালবেলা যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যাই, তোমার কপালের মধ্যে হাত দিয়ে দেখলাম প্রচন্ড জ্বর। ও ফাতেমা, এই জ্বর নিয়ে তুমি রান্না বান্না কেন বসাইলা? ও ফাতেমা, আজকে কোরআন তেলাওয়াত করলা না, জিকির আজকারও করলা না, তাসবিহ তাহলিল আদায় করলা না, ইশরাকের নামাজও আদায় করলা না। ও ফাতেমা, আজকে সকালবেলায় কেন রান্না বান্না বসাইয়া দিলা? আর আজকে রান্নাটা একটু ভিন্ন রান্না, এত বড় করে আটার খামিরে বানাইছে, যেই আটা দিয়ে রুটি বানাইলে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। যত ঘরে যত পুরাতন কাপড় সবর ছিল সব নামাইছে দাও তো করবার জন্য। আলী বলে, ফাতেমারি বুঝলাম না, সকালবেলা এত রান্না বান্না কেন শুরু করে দিলাম? ফাতেমা কোনো কথাই বলে না, চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আলী বলে, ফাতেমারে হঠাৎ করে কেন কান্না করো? ফাতেমা বলে, ও আলী, আজকে এমন একটা সংবাদ আমি আপনারে দিব, আলী রে, শুনলে আপনার সহ্য করতে পারবেন না। আলী বলে, ফাতেমা কি সংবাদ আমারে দিবা? ও আলী, আজকে এমন একটা স্বপ্ন আমি দেখছি রে আলী, ওই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে কষ্ট হয় নাই। এমন স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নের ব্যাখ্যা বুঝতে সমস্যা হয় নাই। আলী বলে, ফাতেমা কি স্বপ্ন দেখেছো? বলো, স্বপ্ন দেখেছি আমার আব্বাজান রাহমাতুল লিল আলামিন আমার ঘরে ঢুইকা কি যেন তালাশ করতেছিল। অনেক লম্বা সময় তালাশ করে আব্বাজান চলিয়া যায়। আমি দৌড়াইয়া গিয়ে বললাম, ও বাবা, আপনি আমার ঘরে কি তালাশ করতেছিলেন? আব্বাজান আবার আমার না বলিয়া চলিয়া যান, কারণটা কি আমার বলি। আমার আব্বাজান রাহমাতুল লিল আলামিন বলল, মা ফাতেমা রে, আমি তো তোরই তালাশ করতেছিলাম। ও আব্বাজান কেন তালাশ করতেছিলেন রে মা ফাতেমা? আমি এমন একটা সংবাদ তোমার দিব রে মা, ওই সংবাদটা শুনবার পরে কান্না করবা না, ওই সংবাদটা শুনবার পরে মন খারাপ করবা না। ফাতেমা বলে, আব্বাজান বলেন আমি কাঁদবো না, আমি মন খারাপ করব না। ও ফাতেমা, তাহলে শোনো, আজকে সাহারি খাইছো আলীর সাথে রে, আর ইফতার করবা আমি বাবা নবীর সাথে। আল্লাহু আকবার বল। তার মানে আজকে ফাতেমার শেষ দিন, ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে। ফাতেমা বুঝতে বাকি নাই, আমার আব্বাজান এই কথাটা আমারে বলল, আজকে সেহরি খাইছো আলীর সাথে আর ইফতার করবা আমার সাথে, তার মানে আজকে আমার শেষ দিন, আজকে আমি মরিয়া যাব। ও আলী, আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে রে আলী, আজকে আমি মরিয়া যাব রে আলী, আমি আর আপনার সংসারে থাকতে পারবো না। আলী রে, সেই ছোট্টবেলা আমি আপনার সংসারে আসছি, আব্বাজান আপনার হাতে তুলিয়া দিছে। ও আলী, যদি কোনো ভুল ভ্রান্তি করিয়া থাকি আমার মাফ করিয়া দাও। আলী রে, তুমি অসন্তুষ্ট থাকলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আলী বলে, রে ফাতেমা, তুমি কান্না করবা না, তুমি কোনো ভুল করো নাই, অন্যায় করো নাই। এবার ফাতেমা বলে, ও আলী, সেই ছোট্টবেলা আমি আপনার সংসারে আইছি, যদি ভুল করিয়া থাকি গো,
দয়া করে মেহেরবানি করে আমারে মাফ করিয়া দেন। আলী বলে ফাতেমা রে তুমি কোনো ভুল করো নাই। ও ফাতেমা বুঝলাম আজকে তোমার ইন্তেকাল হয়ে যাবে, কিন্তু এত বড় আটার খামিরা কেন বানাইলা? যেই আটা দিয়ে রুটি বানাইলে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। রে ফাতেমা এতগুলো পুরাতন কাপড় চোপড় কেন নামাইলা? যেই কাপড় চোপড় আমি জীবনে দেখিনি, এত কাপড় নামাইতে কারণটা কি আমারে বলো। ফাতেমা তখন বলে আলী আপনি ভালো করিয়া জানেন আমি আপনার খেদমত করতে বড় ভালোবাসি। আলী গো আমি আজকে মরিয়া যাব। ও আলী আমার ঘরে 1 সপ্তাহ পর্যন্ত রান্না বান্না চলবে না, আপনি না খায়া থাকবেন, হাসান হুসাইন না খায়া থাকবে, আমি সহ্য করতে পারবো না। এই জন্য এত বড় আটার খামিরা বানাইলাম, 1 সপ্তাহের জন্য রুটি বানাইয়া দিয়ে যাব, যেন শুকাইয়া শুকাইয়া আপনি হাসান হুসাইনকে নিয়ে খাইতে পারেন। আলী বলে ফাতেমা রে বুঝলাম এতগুলো পুরাতন কাপড় কেন নামাইলা? ফাতেমা বলে আলী আপনি ভালো করে জানেন গো আমি আপনার খেদমত করতে বড় পছন্দ করি, আপনার কাপড় চোপড় দাওয়াত করতে বড় পছন্দ করি। আলী গো আজকে আমি মরিয়া যাব, আমার জিন্দেগির শেষ দিন, আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে রে আলী, আমি আর আপনার কাপড় চোপড় দাওয়াত করতে পারবো না। এই জন্য যত পুরাতন কাপড় চোপড় ছিল সব নামাইলাম দাওয়াত করবার জন্য। আলীও কান্দে ফাতেমাও কান্দে, কান্নার আওয়াজ শুনে হাসান হোসেন দৌড়াইয়া চলে এলো। ও মা ফাতেমা তোমার মনে কি দুঃখ রে মা? হঠাৎ করে চোখের পানি সারিয়া কেন কান্না করো? ফাতেমা মনে মনে চিন্তা করে আজকে আমি মরিয়া যাব, ইন্তেকাল হয়ে যাবে। এই সংবাদ সন্তানদেরকে বললে সন্তানেরা সহ্য করতে পারবে না, আমার 2টা সন্তান কলিজা ফাটিয়া মরিয়া যাবে। এই জন্য ফাতেমা সত্য কথা গোপন করিয়া বলে রে সন্তানেরা রে তোরা যা রে তোদের নানার রওজা পাকের সামনে যা, নানার সাথে গিয়ে কথা বল। কিতাবের মধ্যে আছে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন হাসান হুসাইন যখন আল্লাহর নবীর রওজা পাকের সামনে যাইতো, আল্লাহর পয়গম্বর সালাম দিত, আল্লাহর পয়গম্বর দুনিয়ায় থাইকা যেমনে কথা বলতো রওজা শরীফ থেকে ওই রকম কথা বলা শুরু করে দিত। হাসান হুসাইন রওজা পাকের সামনে চলে গেলেন কথা বলবার জন্য। এইদিকে হযরতে ফাতেমা স্বামীর কাছ থেকে জনমের মতো বিদায় নেয়। হযরতে আলীও কান্দে, ফাতেমাও কান্দে। ফাতেমা বলে আলী সেই ছোট্টকালে আপনার সংসারে আইছি, আমি ভালো একটা দামি কাপড় আপনার কাছে চাই নাই, দামি একটা শাড়ি আপনার কাছে চাই নাই, দামি একটা গহনা আমি আপনার কাছে চাই নাই। ও আলী এমন সময় গেছে 3 দিন পর্যন্ত না খাইয়াছিলাম। আলী গো এমন সময় গেছে 7 দিন পর্যন্ত না খাইয়াছিলাম, এমন সময় গেছে গো 15 দিন পর্যন্ত আমি না খাইয়াছিলাম। ও আলী এমন সময় গেছে গো আমি 1 মাস পর্যন্ত না খাইয়াছিলাম, কোনোদিন মন খারাপ করি নাই, আপনার উপর অসন্তুষ্ট হই নাই। ও আলী আজকে আমি মরিয়া যাব, আমার 2টা আশা আপনি পূরণ করবেন কিনা বলেন? আলী বলে ফাতেমা রে অবশ্যই বলো বলো, আমি তোমার 2টা আশা পূরণ করব। ফাতেমা তো এমন একজন নারী যার আশা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পূরণ করেন। আল্লাহু আকবার বলেন। আরেকটা ছোট্ট ঘটনা বললে সমাজে বুঝবেন, এরপরে এইটা বলবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফাতেমা যখন ছোট্ট ছিল, ফাতেমার একটা ইহুদি বান্ধবী ছিল, একটা ইহুদি বড় ধনী মানুষ, ইহুদির একমাত্র মেয়ে। ফাতেমাও ছোট, ইহুদির মেয়েও ছোট। ইহুদির মেয়ে ফাতেমার সাথে চলাফেরা করে, ইহুদির মেয়ে ফাতেমারে বড় মহাব্বত করে। ফাতেমায় কয় তুমি ইহুদির মেয়ে আমার সাথে কেন চলো? তোমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, তোমার বান্ধবীর অভাব নাই, ও ইহুদির মেয়ে আমার সাথে কেন চলো? ইহুদির মেয়ে বলে ও ফাতেমা আল্লাহর কসম করে বলি তোমার সমাজ ভিন্ন হইতে পারে, ধর্ম ভিন্ন হইতে পারে, তোমার পোশাক ভিন্ন হইতে পারে, রে ফাতেমা এই মদিনার মধ্যে তোমার মতো ভালো দ্বিতীয় মেয়ে আর না, এই জন্য তোমার সাথে আমি চলি। ফাতেমাও ছোট, মেয়েও ছোট। ফাতেমা মনে মনে চিন্তা করে আহারে ইহুদির মেয়েটা আমার বড় ভালোবাসে, মহাব্বত করে, মেয়েটারে আমার কাছে জায়গা দেই, আমার সাথে চলাফেরা করুক, মেয়েটা যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে কালিমার দাওয়াত দিব, মেয়েটা ইসলাম কবুল করবে। ফাতেমার চিন্তা বড় ভালো, ঠিক কিনা জোরে বলেন? এবার মেয়েটারে ফাতেমা সুন্দর করিয়ে ভালোবাসে, আদর করে, যত্ন করে। মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে গেল, ইহুদির একমাত্র কন্যা,
মদিনার মধ্যে সবচেয়ে ধনী মানুষ, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। ইহুদি মেয়ের বিবাহ দিবে, সুন্দর একটা পাত্র খুঁজিয়া পাইল। ওই পাত্র দেখতে বড় সুন্দর, ওই পাত্রের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। ইহুদি মেয়েকে ডাইকা বলে, ও মা, বলে বাবা কি? বলে তুমি আমার একমাত্র কন্যা, আমার বড় আশা, বড় স্বপ্ন, তোমার বিবাহ ধুমধাম করিয়া দিব। ও মা, তোমার জন্য একটা পাত্র পাইলাম, ওই পাত্র দেখতে বড় সুন্দর, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। ইহুদির মেয়ে বলে, আব্বা জান, আমি ভালো করিয়া জানি আপনি আমার কল্যাণ চান, আপনি আমার মঙ্গল চান। ও বাবা, আপনি যেই পাত্রের সাথে বিয়ে দিবেন আমি তাতে রাজি। ইহুদি কয়, মেয়ে ভালো, ঠিক আছে যাও। ও মা, তোমার যত বান্ধবী আছে দাওয়াত দাও, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আমি তোমার সব বান্ধবীদেরকে খাওয়াবো, ধুমধাম করে তোমার বিয়েটা দিব। ইহুদির মেয়ে বলে, আব্বা জান, আমার কিন্তু 300 বান্ধবী আছে। ইহুদি বান্ধবী, ইহুদি কয় 300 বান্ধবী সবাইরে দাওয়াত দাও, যদি প্রয়োজন মনে করো আরো বান্ধবী থাকলে আরো দাওয়াত দাও, কোনো সমস্যা নাই। এইবার ইহুদির মেয়ে বলে, ও আব্বা জান, একটা কথা। বলে, কি কথা? আমার 300 বান্ধবী সবাই হইল ইহুদি, সবাইকে দাওয়াত দিব। আর একটা কথা। বলে, কি কথা? আমার একজন বান্ধবী আছে মুসলমান, নাম তার ফাতেমা, তার বাবার নাম মুহাম্মদ, মুহাম্মদ নবী। ও বাবা, আমি কিন্তু আমার বান্ধবী ফাতেমার দাওয়াত দিব, আমি ফাতেমার বড় মুহাব্বত করি, বড় ভালোবাসি। এই কথা বলতে দেরি ইহুদির মাথার মধ্যে আসমানটা যেন ভাঙিয়া বলল, না রে মা, না, ফাতেমার দাওয়াত দিবি না। বলে, কেন? আমাদের সমাজ ভিন্ন, সোসাইটি ভিন্ন, আমাদের খাবার দাবার ভিন্ন, ফাতেমার দাওয়াত দেওয়া যাবে না। যদি ফাতেমা আমাদের বিবাহের মধ্যে আসে তাহলে মানুষেরা মনে মনে ভাববে, ইহুদিরা মনে মনে ভাববে মুহাম্মদ নবীর সাথে আমার কোনো সম্পর্ক আছে, না, ফাতেমার দাওয়াত দেওয়া যাবে না। ইহুদির মেয়ে বলে, আব্বা জান না, আমি আপনার কথা শুনতে পারবো না, আমি ফাতেমার দাওয়াত দিব। ইহুদি কই, না, দাওয়াত দেওয়া যাবে না। মেয়েটা রাগ হয়ে বলে, আব্বা জান, আমার 300 বান্ধবী, কেউ আসুক আর না আসুক আমার কোনো আপত্তি নেই। ও আব্বা জান, আমার বান্ধবী ফাতেমার দাওয়াত দেওয়াই লাগবে, ফাতেমা বিয়েতে না আসলে কিন্তু আমি বিবাহই করব না। ইহুদির মাথা গরম হয়ে গেল। মেয়ে এক কথার মানুষ, বড় জেদি মেয়ে, মুখ দিয়ে যা বলে তাই করে। মেয়ে বলল, বাবা আপনি ভালো করে জানেন আমি এক কথার মানুষ, আমি যা বলি তাই করি। ও বাবা, ফাতেমার দাওয়াত দেওয়া লাগবে, ফাতেমা যদি আমার বিয়েতে না আসে আমি কিন্তু বিয়েই করব না। ইহুদি বড় চালাক মানুষ, বড় বুদ্ধিমান, মনে মনে সিদ্ধান্ত নিল, ঠিক আছে ফাতেমার দাওয়াত দেওয়াবো, কিন্তু এমন একটা শর্ত লাগাবো যেন ফাতেমা বিবাহের মধ্যে না আসতে পারে। ইহুদির চিন্তা হলো, ঠিক আছে মেয়ে যেহেতু বলতেছে বিবাহই করবে না, ফাতেমার দাওয়াত দেওয়াবো, কিন্তু শর্ত একটা এমন লাগায়া দিব যেন ফাতেমা বিয়ের মধ্যে না আসতে পারে। আল্লাহু আকবার বলেন। ইহুদি বড় চালাক মানুষ, বিরক্ত হইতেছেন আপনারা? ইহুদি বড় চালাক মানুষ। ইহুদি মেয়েকে ডাইকা বলে, মা ঠিক আছে, তুমি যেহেতু চাও তোমার বান্ধবী ফাতেমার দাওয়াত দিবা, যাও যাও দাওয়াত দাও। মেয়ে বড় খুশি হয়ে গেল, বলে, আব্বা জান তাই নাকি? বলে, হ্যাঁ, যাই যাই দাওয়াতটা দিয়ে আসি। ইহুদি বলে, মা দাঁড়াও। বলে, বাবা কেন? বলে, মা ফাতেমার দাওয়াত দিবা, কোনো আপত্তি নেই, কোনো বাধা নাই, কিন্তু একটা কথা। বলে, কি কথা? ও মা, তোমার ফাতেমা বান্ধবী একমাত্র মুসলমান, আর সবাই হইল ইহুদি। ফাতেমা যখন বিবাহ খাইতে আসবে, ফাতেমার দিকে সবাই তাকায়া থাকবে, ফাতেমা কেমন পোশাক পরে আসলো, ফাতেমা কি কাপড় পরে আসলো। ও মা, যাও যাও, তুমি ফাতেমার দাওয়াত দাও, কোনো আপত্তি নাই, কিন্তু যাওয়ার সময় ফাতেমারে বলবা, আসার সময় ফাতেমা তুমি তো বিবাহের মধ্যে যাইবা, তুমি যেন শাড়িটা পরবা, যে শাড়িটা, ওই শাড়িটা যেন সবার চাইতে বেশি দামি হয়। ইহুদির চিন্তা হইল, ফাতেমার যদি এই কথা বলা হয়, ফাতেমা দামি শাড়ি কিনতে পারবে না, আর বিবাহের মধ্যে আসতেও পারবে না। কারণ ফাতেমা যেই বোরকা পরে, ওই বোরকা 70 জায়গা দিয়ে তালি দেওয়া, আমার নবী যেই পাঞ্জাবি পরে সেই পাঞ্জাবি তালি দেওয়া, নবী যেই জুতা পরে সেই জুতা তালি দেওয়া। ইহুদি মনে মনে ভাবলো, এই কথা বললে ফাতেমা নতুন জামাও কিনতে পারবে না, আর ফাতেমা বিয়ের মধ্যে আসতেও পারবে না। এবার ইহুদির মেয়ে চলে গেল ফাতেমার বাড়িতে গিয়া বলে, ও বান্ধবী ফাতেমা। ফাতেমা বলে, কি রে? বড় খুশি খুশি লাগে। বলে, সুসংবাদ। বলে, কি সুসংবাদ? বলে, আমার বিবাহ ঠিক হয়ে গেল, পাত্র দেখতে বড় সুন্দর, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আমার আব্বা বিবাহ ঠিক করেছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক
ঠিক আছে ভালো। ইহুদির মেয়ে বলে ফাতেমা বলে একটা কথা, বলে কি কথা? আমি আমার 300 বান্ধবী দাওয়াত দিয়েছি, ও ফাতেমা তোমাকে দাওয়াত দেওয়ার জন্য আনছি। ফাতেমারে তোমারে বড় ভালোবাসি, বড় মুহাব্বত করি। ও ফাতেমা আমার বিয়ের মধ্যে কিন্তু তোমাকে যাওয়াই লাগবে। ফাতেমাই বলতেছে আমি যাব না। বলে কেন যাইবা না? ও বান্ধবী বুঝার চেষ্টা করো, তুমি ইহুদি, তোমাদের সমাজ ভিন্ন, সোসাইটি ভিন্ন, তোমাদের পোশাক ভিন্ন, তোমাদের খাবার ভিন্ন। আমি ফাতেমা কেমনে তোমাদের বিবাহের মধ্যে যাই? আমি যাইব না। ইহুদির মেয়ে বলে ও ফাতেমা তুমি ভালো করে জানো আমি বড় এক কথার মানুষ, আমি মুখ দিয়ে যা বলে তাই করি। ও ফাতেমা তুমি যদি আমার বিয়ের মধ্যে না সরে আমি কিন্তু বিয়ে করব না। ফাতেমা আশ্চর্য হয়ে গেল। ফাতেমা অবাক হয়ে বলে ঠিক আছে যাও, আমি না গেলে যেহেতু বিয়ে করবো না, যাও বিয়ে আগামীকাল আমি তোমার বাড়িতে আগামীকাল সকালবেলা যাব। ইহুদির মেয়ে খুশি হয়ে গেল। ও ফাতেমা তুমি আগামীকাল যাইবা। মুসলমানরা মিথ্যা কথা বলতে পারে না, মুসলমানরা ওয়াদা ভঙ্গ করতে পারে না। ও ফাতেমা তুমি ওয়াদা দিয়েছো আগামীকাল আমার বিবাহের মধ্যে যাইবা, তুমি যদি না যাও মুসলমানদেরকে মিথ্যাবাদী বলা হবে, মুসলমানদেরকে মুনাফিক বলা হবে। ফাতেমা বলল যাও যাও ওয়াদা দিলাম অবশ্যই আগামীকালকে তোমার বিয়ের মধ্যে আমি হাজির হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। এই কথা বলবার পরে ইহুদির মেয়ে চলে যাবে। ফাতেমা বলল যাও আমি যাব, কিন্তু একটা পেশ লাগা গেল। ইহুদির মেয়ে যাওয়ার সময় কয় ও ফাতেমা আগামীকাল তুমি তো বিয়ের মধ্যে যাইবা, তুমি যে যাইবা গো তোমার শাড়িটা যেন সবার থেকে বেশি দামি হয়, কারণ তুমি মুসলমানদের একমাত্র মেয়ে, তুমি মুসলমানদের পক্ষ থেকে যাইবা, আমার সবাই ইহুদি বান্ধবী, সুতরাং তোমার দিকে সবাই তাকায়া থাকবে, তোমার শাড়িটা যেন সবচেয়ে দামি হয়। এই কথা বলতে দেরি ফাতেমার মাথার মধ্যে যেন আসমানটা ভাঙিয়ে পড়ল। কি শোনাইল? আমার বাবা গরিব, আমার বাবা মুহাম্মদ পাঞ্জাবে সিলাই করিয়া বড়ি, আমার বাবা ইহুদির মেয়ে তো বলিয়া চলিয়া গেল। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্দে, আহারে আমি তো ওয়াদা দিয়া দিলাম আগামীকাল সকালবেলা আমি বিবাহের মধ্যে যাব, কিন্তু আমার তো দামি শাড়ি নাই, আমি যেই বোরকা পরে 70 জায়গা দিয়ে তালি দেওয়া, আমার বাবা যেই পাঞ্জাবি পরে গো সেই পাঞ্জাবিও তালি দেওয়া, আমার বাবা যেই জুতা পরে সেই জুতাও তালি দেওয়া। না না আমি সকালবেলা বিয়ের মধ্যে কেমনে যাব? আমার তো শাড়ি নাই, আমার তো গহনা নাই, আমি আগামীকাল সকালবেলা কেমনে যাব? আমার বাবা গরিব, 3 দিন ধরিয়া 7 দিন ধরে ঘরে খাবার দাবার নাই, এমনি খাবার খাই না পানি খাইয়া থাকে। এই মুহূর্তে যদি আমি আমার বাবার কাছে একটা শাড়ির কথা বলি গো আমার আব্বা কষ্ট পাবে, আমার আব্বা বলবে মেয়ের বুদ্ধি শুদ্ধি নাই, এমনি করে খাবার দাবার নাই, অথচ মেয়ে নতুন শাড়ি চাই কেমনে কিনিয়া দেব? ফাতেমা বুক ফাটিয়া চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে। ফাতেমার তো মাও দুনিয়ার মধ্যে নাই, মা খাদিজা মক্কার জমিনে ইন্তেকাল করিয়া দুনিয়া সারিয়া চলে গেল। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্দে, আমি তো ওয়াদা দিয়ে ঠেকিয়া গেলাম সকালবেলা বিয়েতে যাব, কিন্তু আমার তো শাড়ি নাই, আমি কি পরিয়া যাব? ইহুদির মেয়ে তো বলল আমি একটা দামি শাড়ি পরিয়া যাইতাম, কিন্তু আমার শাড়ি নাই, গহনা নাই, কেমনে যাব? ফাতেমা বুক ভাসাইয়া চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। দরজা বন্ধ করি রাত্রে বেলা সেজদার মধ্যে কান্না করে বলে মালিক আমি ফাতেমা গরিব, আমার আব্বা জানো গরিব, আমি সকালবেলা বিয়ের মধ্যে যাইব, আমি ওয়াদা দিলাম, ও আল্লাহ বিয়েতে না গেলে মুসলমানদের মুনাফিক বলবে, ওয়াদা ভঙ্গকারী বলবে, মিথ্যাবাদী বলে বলে মুসলমানদেরকে গালি দিবে, ও আল্লাহ আমি বিয়ের মধ্যে কেমনে যাব? আমার তো একটা শাড়িও নাই রে আল্লাহ, আমি আমার আব্বারে কেমনে বলবো? আমার আব্বারে বললে আমার আব্বা কষ্ট পাবে, এমনি করে 7 দিন ধরে কোনো খাবার দাবার নাই। ফাতেমা চোখের পানি সারিয়া কান্দে, আল্লাহ আমার মাও দুনিয়ার মধ্যে নাই, আমার মা থাকলে আমি আমার মারে বলতে পারতাম। সাজদায় গিয়ে কান্না করে বলে আল্লাহ একটা কাপড়ের ব্যবস্থা করিয়া দাও। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না করিয়া রাত্রিবেলা ঘুমাইয়া গেল। শেষ রাত্রিতে যখন ফজরের আযান ফাতেমার কানে আসলো রে, ফাতেমার ঘুমটা ভাঙিয়া যায়, ফাতেমা ঘুম থেকে জাগে, ফাতেমা ঘুম থেকে জায়গা দেখে রে মাথার কাছে একটা জান্নাতের বক্স দেখা যায়। আল্লাহু আকবার বলি।
ফাতেমা মনে মনে চিন্তা করে, আমার ঘরে দরজা বন্ধ, জানালা বন্ধ, ছিদ্র নাই, আমার ঘরে রাত্রেবেলা এই বক্সটা কে দিয়া গেল? ফাতেমা ভয় পাইতেছে, এই বক্সটা খোলে না, হাঁটি হাঁটি পা পা করে পাশের ঘরে রহমাতুল লিল আলামিন আব্বার কাছে গেল। ও রহমতের নবী, আব্বা জান, আমি কি ভুল করছি বুঝতে পারি না, আমার ঘরে দরজা বন্ধ ছিল, জানালা বন্ধ ছিল, আমার ঘরে এই বক্সটা কে দিয়ে গেল বুঝতে পারলাম না। নবী আমার বলে, মা ফাতেমা, একটু আগে জিবরাইল আমার কাছে সব বইলা দিয়া গেল, আমি আব্বা জান গরিব, এই জন্য আমার কাছে একটা দামি শাড়ি চাইতে পারলা না, তোমার মা দুনিয়ার মধ্যে নাই, সকালবেলা বিয়ের মধ্যে যাইবা, তোমার দামি কাপড় নাই, এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে বলেছে, আল্লাহ একটা কাপড়ের ব্যবস্থা করিয়া দাও। ফাতেমা রে, তুমি জান্নাতের মুনিদের সর্দারিনী, আল্লাহর কাছে একটা শাড়ি চাইবা, আল্লাহ কি তোমারে দিবে না? রে ফাতেমা, তুমি চাইছো, এই জন্য আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য শাড়ি পাঠাইয়া দিছে। ফাতেমা বক্সটা খোলো, ফাতেমা বিসমিল্লাহ বলে বক্সটা খুলতেছে, যেইনি বক্সটা খুললো, হঠাৎ করে তাকাইয়া দেখে এই বক্স থেকে নূরগুলো ঝলঝল করিয়া বাহির হইতেছে। এবার রহমাতুল লিল আলামিন বলে, ও ফাতেমা, সকালবেলা বিয়ের মধ্যে যাইবা? বলে হ্যাঁ। এই শাড়ি পরিয়া যাইতে পারবা না? বলে আব্বা জান কেন? বলে এই শাড়ি পরিয়া গেলে সবাই তোমার দিকে তাকাইয়া থাকবে, খাবার দাবার বন্ধ হয়ে যাবে, চলাফেরা বন্ধ হয়ে যাবে, কথাবার্তা বন্ধ হয়ে যাবে, সবাই শুধুই তোমার দিকে তাকাইয়া থাকবে, না এই শাড়ি পরিয়া যাইতে পারবা না। আল্লাহর পয়গম্বর বলে, ও ফাতেমা সাবধান। ফাতেমা বলে, আব্বা জান তাহলে আমি কি করব? আমি তো ওয়াদা দিলাম বিয়ের মধ্যে শাড়ি পরিয়া যাব। আর আল্লাহর পয়গম্বর বলে, মা ফাতেমা একটা বুদ্ধি তোমার শিখাইয়া দিই। কি বুদ্ধি? ফাতেমা রে, বিয়ের মধ্যে তোমার যাইতে হবে, দামি শাড়িও পরতে হবে, তুমি এই শাড়িটা পরবা, এই শাড়ির উপরে তোমার 70 জায়গা দেয়া তালি দেওয়া বোরকাটাও পরে যাইবা। আল্লাহু আকবার। এবার বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। 300 ইহুদির মেয়েরা বান্ধবীর একটা ঘরের মধ্যে বসিয়ে গল্প করে, কি রে তুই না বললি তোর বান্ধবী ফাতেমা আসবে, কই আসতেছে না? দি বলে সময় মতো চলে আসবে। কয় না না, ফাতেমা আসবে না। কেমনি আসবে? ফাতেমা গরিবের ঘরে গরিব, ফকিরের ঘরে ফকির, ফাতেমা দামি শাড়ি কোথায় পাবে? ফাতেমা যেই বোরকা পরে, ওই বোরকা 70 জায়গা দিয়ে তালি দেওয়া, দেখবি ফাতেমা আসবে না। সবাই কয় না আসবে না। একটা এক বড় লুবি আসতেও পারে, আর একটা জীবনে গোশত পোলাও মনে হয় খায় নাই, আসতেও পারে, আর একটা কেমনি আসবে? আসলে সালার শর্ট পরে আসবে। এই কথাগুলো বলতেছি, আরেকটাই কয় না না, দেখবি ফাতেমা আসবে না। ইহুদির মেয়ে কয় না, আমার ফাতেমা বান্ধবী মিথ্যা কথা বলতে পারে না, ফাতেমা ওয়াদা ভঙ্গ করতে পারে না। সময় যখন হয়ে যাবে রে, দেখবি ফাতেমা হাঁটি হাঁটি বাবা করে চলে আসবে। কয় না, ফাতেমা আসবে না। হঠাৎ করে তাকাইয়া দেখা যায় ফাতেমা হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। আল্লাহু আকবার বলে। 300 ইহুদির মেয়েরা কয়, দেখ ফাতেমা তো আসতেছে, কিন্তু যে শাড়িটা, যে বোরকা ভরছে 70 জায়গা দিয়ে তালি দেওয়া। শোনাইয়া শোনাইয়া কয়, দেখ বিয়ে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, জীবনে মনে গোশত পোলাও খায় নাই, 70 জায়গা দিয়ে তালি দেওয়া বোরকা ভরে চলে আসছে। বলে দেখ দেখ। আরেকটাই কয়, এর থেকে তো ভালো ছিল সালার শর্ট পরেই তো আসতে পারতো। এই কথাগুলো বলি ফাতেমার কানে আওয়াজ যায়, ফাতেমা বুক ফাটিয়া চোখের পানিগুলো সারিয়া কান্দে। আজকে আমি গরিব, এই জন্য যে যা মনে চায় তাই বলতেছে। ফাতেমার বুকটা ফাটিয়া যায়। ফাতেমা যখন হাঁটি হাঁটি বাবা ঘরে প্রবেশ করলো, 300 ইহুদির মেয়েরা বের দিয়া ধরলো, ও ফাতেমা জীবনে কি বিবাহ খাও নাই? এমন সিরা কাপড় পরে আবার বিয়ে খাইতে কেউ আসে নাকি? একটাই কো, ফাতেমা সালার শর্ট পরিয়া আসতা, সালার শর্ট তো এর থেকে বেশি ভালো। আরেকটাই কো, জীবনে মনে গোশত পোলাও খায় নাই। ফাতেমা এই কথা শুনে চোখের পানি সারিয়া কান্দে, কোনো কথাই বলে না। একটাই ইহুদির মেয়েকে, ও ফাতেমা, আমরা তো বড় বড় কাপড়ের নিচে ছোট ছোট কাপড় পরিধান করি, ও ফাতেমা তুমি বোরকার নিচে ছোট কাপড় পরছনি, একটাকে পরলে আর কি পরবে? সিরাতে না পরবে। আর একটাকে পরলে কি পরছে? মনে হয় সালার শর্ট পরছে। ফাতেমা চোখের পানি সারিয়া কান্দে। 4-5টা ইহুদির মেয়ে আগাইয়া গিয়া কয়, ফাতেমা এখানে কোনো পুরুষ নাই, সবাই মহিলা, তোমার বোরকাটা খোলো, দেখবো তোমার বোরকার ভিতরে কি আছে। ফাতেমা কয়, না গো, আল্লাহর দোহাই তোমরা আমার বোরকার মধ্যে হাত দিও না। কয় না, তোমার বোরকাটা খুলিয়া দেখবো তোমার বোরকার ভিতরে কি।
ফাতেমায় কই না না আমার বোরকায় তোমরা হাত দিও না, কয় না দেখবো বোরকার ভিতরে কিছু কাপড় পরছো কিনা। 4-5 ইহুদির মেয়ে ফাতেমার হাত দুইটা ধরলো, দুইজন বোরকা টানতেছে। ফাতেমায় কই আল্লাহর দোহাই তোমরা আমার বোরকার মধ্যে হাত দিও না। ইহুদির মেয়েরা জোর করিয়া টানতেছে, কয় না তোমার বোরকা খুলিয়া দেখবো তোমার বোরকার ভিতরে কি পরছো। হঠাৎ করে ইহুদির মেয়েরা যখন বোরকা টানতেছে নূরে একটা জলকারি মাইরা আল্লাহু আকবার বলেন, নূরগুলো জলজল করিয়া বাহির হইতেছে। ইহুদির মেয়েরা কই কিরে ফাতেমা এমন দামি শাড়ি কোথায় পাইলা যে শাড়ি থেকে নূরগুলো জলজল করতেছে? এত দামি দামি বাজারে গেলাম কিন্তু এমন সুন্দর শাড়ি পাইলাম না, দামি মার্কেটে গেলাম এমন দামি শাড়ি পাইলাম না। কোন মার্কেট থেকে কিনছো? কোন রাস্তায় গেলে পাবো সেই রাস্তার ঠিকানা আমাদেরকে বলিয়া দাও। ফাতেমা কই তোমার সেই রাস্তার নাম জানো না? সেই রাস্তার নাম সিরাতি মুস্তাকিমের রাস্তা। আল্লাহু আকবার বলেন। সেই বাজারের নাম জান্নাতের বাজার। সিরাতি মুস্তাকিমের রাস্তা চলতে চলতে যদি জান্নাত পর্যন্ত যাইতে পারো, ওই বাজারে যাইতে পারলে আল্লাহর দরবারে যা চাইবা আল্লাহ তাআলা তখন তোমাদেরকে তাই দিয়া দিবে। আল্লাহু আকবার বলেন। এই হইল হযরত ফাতেমা। ইন্তেকালের সময় স্বামীর কাছে দুইটা চাওয়া, মনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার ফাতেমা স্বামীর কাছ থেকে বলে, স্বামী আমার দুইটা চাওয়া পূরণ করবেন কিনা বলেন। আলী বলে, ফাতেমা বলো বলো তোমার কই দুইটা চাওয়া? ও আলী আমার 1 নম্বর চাওয়া হলো আমি যখন মরিয়া যাব আলী, আলী গো আমার লাশটা রাত্রে বেলা গোপনে দাফন করিয়া দিবেন, প্রকাশ্যে ময়দানে নিবেন না। আলী বলে, কেন রে ফাতেমা তুমি নবীজির কলিজার টুকরা কন্যা, খাতুনে জান্নাত ফাতেমা, তোমার ইন্তেকালের সংবাদ শুনবার পরে গোটা মদিনার মধ্যে সবচেয়ে বড় জানাজা হয়ে যাবে। ফাতেমা রে কেন নিষেধ করতেছো? ফাতেমা কেন রে আলী না আমার জানাজা গোপনে দিয়া দাফন করিয়া দিবেন। কেন? বলে আলী শোনেন সারা জনম ভর আমি পর্দা করেছি, কোনো বেগানা পুরুষ আমারে দেখে নাই। ও গো আলী আমার লাশটা নিয়ে যদি ময়দানে যান, যারা জীবনে দেখে নাই তারাও আমার লাশটা দেখবে, দেখা বলবে ফাতেমা এতটুকুন লম্বা ছিল, এতটুকুন মোটা ছিল, এতটুকুন চওড়া ছিল। না রে আলী না, আমার লাশটা নিয়ে ময়দানে যাবেন না, গোপনে দাফন করিয়া দিবেন। আলী বলে, ফাতেমা এইবার বুঝতে পারলাম, যাও যাও তোমার 1 নম্বর কথা আমি রাখবো, 2 নম্বর কথাটা কি বলো? ফাতেমা বলো, বলি আমার 2 নম্বর কথা আমি ভালো করিয়া জানি আপনি যুবক মানুষ, আমার ইন্তেকালের পরে আপনার খেদমতের জন্য বিবির দরকার হবে। আলী গো আপনি দ্বিতীয় বিবাহ করবেন, এতে আমার কোনো আপত্তি নাই। ও আলী আপনি দ্বিতীয় বিবির নিয়ে সংসার করবেন, এতে আমার কোনো আপত্তি নাই। আলী গো আপনি ভালো করিয়া জানেন হাসান হোসাইনকে আমি জীবন থেকে বেশি ভালোবাসি, আর হাসান হোসাইন আমার বেশি ভালোবাসে। আলী গো আমি যখন মরিয়া যাব গো, আমি তখন অন্ধকার কবরে থাকবো, আপনি নতুন বিবির নিয়ে আপনি ঘুমাইবেন। আমার 2টা সন্তান পাশের রুমে একলা একলা রাত্রে ঘুমাবে। গভীর রাত্রে যখন মা মা বলিয়া কাঁদবে, আমি ফাতেমা কবরে থাইকেও সহ্য করতে পারবো না। আমার সন্তান 2টা যখন বলবে মা ফাতেমা তুমি কই, আমি ফাতেমা তখন সহ্য করতে পারবো না রে আলী। আলী রে আপনি আমার ওয়াদা দিবেন অন্তত সপ্তাহে 1টি রাত আমার 2টা সন্তান বুকের মধ্যে নিয়ে ঘুমাইবে। আলী বলে, ফাতেমা কি বলো? হাসান হোসেনকে শুধু তোমার সন্তান, আমার কি সন্তান না? ওইদিকে হাসান হোসেন কিন্তু আল্লাহর নবীর সাথে কথা কয়, মনে আছে না নাই? আল্লাহর হাবিব বলে, রে হাসান রে হোসেন তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। ও না না কেন? আজ আর কি কথা বলবেন না? বলে না কথা বলা লাগবে না। নানা গো কেন কথা বলবেন না, রাগ করছেন নাকি? বলে না রে রাগ করি নাই, তাড়াতাড়ি বাড়িতে যা, মায়ের গিয়ে ভালো করে দেখ, মা থেকে আদর নেই, আর জীবনে মায়ের দেখতে পারবি না। ও নানা কেন? বলে তোদের মা আজকে সন্ধ্যার আগে আমার কাছে চলে আসবে, তাড়াতাড়ি যা রে, মায়ের গিয়ে ভালো করে আদর কর, মা থেকে আদর নেই আর মা দেখতে পারবি না। এই কথাটা বলতে দেরি
মায়ের মাথার মধ্যে আসমানটা যেন ভাঙিয়া বলল, না না কি শোনাইল রে, মা নাকি আমাদেরকে সারিয়া চলিয়া যাবে। ভাই রে, মা চলিয়া গেলে কারে মা বলে ডাকব। দুই ভাই গলা কাটা মুরগির মতো মাটির মধ্যে গড়াগড়ি করিয়া ছটফট ছটফট করিয়া কান্দেছে। হঠাৎ করে বলে, ভাই তাড়াতাড়ি বাড়িতে চল, বাড়িতে গিয়া মায়ের ঠেকাই। না না, মায়ের আমরা মরতে দিব না। হাসান বলে, রে হুসাইন তাড়াতাড়ি চল। হুসাইন বলে, ভাই রে, মায়ে চলে গেলে গো ক্ষুধা লাগলে কে খাবার খাওয়াবে? মা চলে গেলে গো কে আদর করিয়া কে সান্ত্বনা দিবে? মা চলে গেলে কে গোসল দিয়া তোল মালিশ করে দিবি? তাড়াতাড়ি বাড়িতে চল, মায়ের গিয়া ঠেকাই। দুই ভাই দৌড়াইয়া বাড়িতে চলে আসলো। বাড়িতে গিয়া দেখে মাও কান্দে বাবাও কান্দে। দুই ভাই দৌড়াইয়া মায়ের গলার মধ্যে জাবরাইয়া ধরে বলে, মা গো, সত্য কথা কেন গোপন করছো? কি সত্য কথা? না না, সব বলিয়া দিছে। ও মা, ও মা, তুমি নাকি আজকে মরিয়া যাইবা, তুমি নাকি আজকে ইন্তেকাল করবা। ও মা, না, তোমারে মরতে দিব না। ও মা, তুমি না ভালো করিয়া যাও, তুমি মরে গেলে গো আমাদেরকে বুকে নিয়ে কে আদর করবে? তুমি মরে গেলে গো কে আমাদেরকে সান্ত্বনা দিবে? তুমি মরে গেলে গো কে আমাদেরকে আদর করিয়া খাবার খাওয়াবে? না না, তোমারে মরতে দিব না। দুই ভাই বুদ্ধি করলো। নানা মাত্র 6 মাস আগে দুনিয়া থেকে ইন্তেকাল করলো। নানা যখন ইন্তেকাল করে, রহমাতুল লিল আলামিন যখন ইন্তেকাল করে, দুই ভাইয়েরে 2টা পাঞ্জাবি বানাইয়া দিয়া গেছিল, দুই ভাইয়েরে 2টা পাগড়ি দিয়া গেছিল। আল্লাহ নবী ইন্তেকালের সময় দুই ভাইয়ের 2টা টুপি দিয়া গেছিল। দুই ভাই বুদ্ধি করলো, চলো নানার দেয়া জুব্বা পরিধান করিয়া, নানার দেয়া পাগড়ি পরিধান করিয়া, নানার দেয়া টুপি মাথার মধ্যে দিয়া আমরা দরজার মধ্যে দাঁড়াই। আমরা দুই ভাই প্রয়োজনে যুদ্ধ করব, আজরাইলের সাথে শহীদ হব, তারপরও মায়েরে মরতে দিব না। আল্লাহু আকবার বলে দুই ভাই দরজার মধ্যে দাঁড়ায় গেল। আল্লাহ তাআলা বলে, রে আজরাইল, তাড়াতাড়ি যা, হাতে বানা জানটা কবজ কর। দুই ভাই কিন্তু দরজায় দাঁড়ানো, ঠিক কিনা জোরে বলেন? এখানে একটা যুদ্ধ হবে, শুনতে রাজি আছেন নাকি চলিয়া যাবেন? লা ইলাহা ও লা ইলাহা। বহু দূরে মদিনা, কেমনে যাবো জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরাদ আমাদেরও লাগবে নাকি, ঠিক কিনা জোরে বলেন? সবাইকে মরতে হবে। বর ইমারত রাবরি বরাসমা, আকে বাজিরে জমি গর দিনে হা, গর সরসতম শৌকতা জুরত বুয়াদ, চাহে जो बहरा में दरगुरत बुआद। বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বানান, শেষ পর্যন্ত 3.5 হাত কবরেই কিন্তু যাওয়া লাগবে, ঠিক কি না? এই জন্য আমার রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে চালাক ওই ব্যক্তি যে দুনিয়া নয় পরকাল নিয়ে চিন্তা করে। ও বন্ধু, আজকে কত মানুষ কত স্বপ্ন নিয়ে ঘুমাবে, ঠিক কিনা জোরে বলেন? সকালবেলা ঘুম থেকে জায়গা বিবাহের